হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আজ অনেক দিন আমি কোনো রেসিপি ভিডিও দিইনি, তো আজকে ভাবলাম একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো অ্যাকচুয়ালি এটা একটা নতুনত্ব, আবার অনেকের কাছে খুবই প্রিয়, আবার অনেকের খুব একটা পছন্দের না, অনেকে হয়তো খায়নি। যেমন সেটা হচ্ছে টোফু। তো হচ্ছে টোফু আমাদের আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু খুব একটা প্রচলিত নয়। তবে ফরেনে তো টোফুর প্রচণ্ড চল আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও টোফুর যথেষ্ট চল আছে। তো আমি এর আগে টোফু বেশ কয়েকবার খেয়েছি রেস্টুরেন্টে, তবে সত্যি বলতে আমার খুব একটা যে আহামরি ভালো লেগেছে তা না। কয়েকবার বলতে 2-3বারই খেয়েছি। আর লাস্ট আমি কিছুদিন আগে একবার বাড়িতে এনেছিলাম। তো তুমি শুভ্রকে বললাম যে একদিন ট্রাই করে দেখা যাক কীরকম হয়। তো যেহেতু আমি কোনোদিন ওটা আগে রান্না করিনি, কীরকম হবে কি না হবে জানি না, ওই জন্য আমি ইউটিউব থেকে একটা রেসিপি দেখে সেটা নিয়ে ট্রাই করেছিলাম। তো মোটামুটি ভালোই আছে। আর সত্যি বলতে কি বলতো, টোফুর নিজস্ব কোনো টেস্ট নেই। তো আমি লাস্ট যেদিন করেছিলাম, ফার্স্ট ওই একদিন করেছিলাম আগে, তো আমি ফ্রাই করে একটু টেস্ট করেছিলাম। তো আমার না মনে হচ্ছিল যে আটা, একটা আটার দলা যেন চেবাচ্ছি, এরম একটা ব্যাপার। কিন্তু শুভ্র আবার বললো যে না, একটু সয়াবিন লাগছে, কিন্তু তবে আমার লাগেনি একটু ওরকম। তো আজকে একটু টোফুটা নিয়ে এসেছি, তো সেটাকে আমি একটু অন্যরকমভাবে করবো। বেসিক্যালি টোফুর মেন টেস্টটা আসে গ্রেভির টেস্ট। তো যাই হোক, আজকে আমি ওই টোফুর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি বলতে আহামরি ভালো একদমই না। আবার যদি কেউ মনে করো যে পনিরের মতো, তো পনিরের মতো না, এটা একটু অন্যরকম টেস্টটা হয়। তো চলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। হ্যাঁ, তবে এটা কিন্তু ভাত বা রাইস জাতীয় কোনো কিছুর সাথে ভালো লাগে না। তুমি বাড়িতে নর্মাল রুটি, পরোটা বা নান টান এগুলো দিয়ে ট্রাই করতে পারো। তো আজকে আমি রাত্রে একটু লুচি করবো। তো ভাবলাম ঠিক আছে, তাহলে লুচির সাথে হয়ে যায়। আজকে আমাদের ডিনারে এটা আছে। তো এখন সন্ধ্যাবেলা, তো এখন আমি একটু টোফুটা তৈরি করব। তো ভাবলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই এটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম। তো দেখো, আমি এখানে সয়াফিটের টোফুটা নিয়েছি। তো আমাদের এখানে জেনারেলি এগুলোই পাওয়া যায়। তো এটা লোকাল দোকানে খুব একটা পাওয়া যায় না। তো আমি তো স্পেন্সার্স থেকে নিয়েছি। তোমরা তোমাদের আশেপাশে যে লোকাল যেসব স্টোরেজ থাকে সেখানে দেখতে পারো। তো এরকমভাবে প্যাকেট করা থাকে এটা। তো প্রথমে আমি এটা কেটে নেব। তো এটা কিন্তু পনিরের মতো অতটা সফট না। পনির যেরকম ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, তো এটা কিন্তু তেমন না। তো এটাকে আমি ছোট ছোট করে, যেরকম পনিরের শেপে কিউব শেপে কাটা হয়, তো সেরকম করে একটু কেটে নিলাম। তো দেখো, খুব বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি, নর্মাল এরকম পিস করেছি। আর আগেই বললাম এগুলো অতটা ভেঙে যায় না, এটা মোটামুটি একটু হার্ড আছে। তো মোটামুটি দেখো এরকম পিস করে নিয়েছি। তো চলো এবার আমি এটাকে কি করে দেখাই। তো সবার প্রথমে আমি এখানে একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে টোফুর কিউবগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। কারণ আগেই বললাম এর কোনো টেস্ট নেই, তোমরা যেভাবে এটাকে রান্না করবে সেরকমই টেস্ট হবে। তো এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি রিফাইন তেলেই করছি এটা। দিয়ে এবার আমি টোফু পিসগুলোকে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমি বললাম না এটা হার্ড ভালোই, পনিরের মতো অতটা কিন্তু সফট না। তো তার জন্য হালকা একটু ভাজতে হবে, খুব বেশি ভাজা লাগবে না। তো আমি এখানে মিডিয়াম ফ্লেমে ওই মিনিট খানেক মতো ভেজেছিলাম। তো দেখো ভাজা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো এবার একটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এই ভাজা টোফুগুলোকে নিয়ে একদম ফুটন্ত গরম জলে অন্তত পক্ষে 10 মিনিট রেখে দিতে হবে। তা নাহলে কিন্তু এটা সফট একদমই হবে না, আরও বেশি হার্ড হয়ে যাবে, তখন তো একদমই ভালো লাগবে না। তো এইভাবে আমি সবকটা টোফু ভালো করে ফ্রাই করে নিয়ে এরকম গরম জলের মধ্যে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে মোটামুটি 10 মিনিট মতো রেখে আবার জল থেকে তুলে জলটা সেঁকে নেব। তো এবার আমি গ্রেভিটা করব, তার জন্য ওই টোফু ভাজা তেলের মধ্যেই আমি একটা পেস্ট দিলাম। তো এখানে আছে রসুন, পেঁয়াজ আর অল্প একটু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে। তো এটা আমি একটু মিহি পেস্ট করেছি। তো তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো, তবে পেস্টটাই ভালো হয়। আর দিলাম সামান্য একটু আদার পেস্টটা পরিমাণে একটু কম দিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে দিয়েছি, আমি গ্রেট করে দিয়েছি। তো এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো বেশিক্ষণ লাগবে না, মোটামুটি ওই 2-3 মিনিট মতো একটু লো ফ্লেমে রেখে এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি।
তো মশলাটা তো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিতে হবে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, মানে স্পাইসি করার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন হয় সেইগুলো দিয়েছি আমি এখানে। তো এখানে আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম। তো তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। তবে শুকনো লঙ্কার গুঁড়োতে একটু হালকা কালারও আসবে। তবে এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি না, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখো মশলাটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এটা দিলে না একটু ডিফারেন্ট হয়, মানে একঘেয়েমি যেরকম একটা ইয়ে হয় সেটা ঠিক হবে না। ওই যে আগেই বললাম টোফুর কোনো টেস্ট নেই, তোমরা যেরকম গ্রেভি তৈরি করবে সেরকমই টেস্ট আসবে। তো দেখো মোটামুটি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। তবে খুব বেশি জল দেব না, কারণ এটা না আমি একটু ঘন গ্রেভি করব, কারণ আগেই বলেছি যে এটা আমাদের ডিনারে আজকে হবে আর আমি লুচির সাথে সার্ভ করব। তো দেখো ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ভাজা টোফুগুলো দিয়ে দেব, দিয়ে মোটামুটি গ্রেভিটা ঘন হওয়া অবধি আমি এটাকে ফুটতে দেবো। তো দেখলে আমাদের গ্রেভিটা বেশ ভালো মতো ড্রাই হয়ে এসেছে। আর আমি আগেই বলেছি যেহেতু আজকে আমাদের এটা ডিনারের রেসিপি, মানে আমি একটু লুচি দিয়ে সার্ভ করব, তার জন্য আমি একটু গা মাখো মাখো করলাম, খুব বেশি ঝোল আমি করিনি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটু ঝোল রাখতেও পারো। তো এবার আমি এটাকে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো এখানে কিন্তু আমি শাহি গরম মশলা যেটা, সেই গুঁড়োটা ইউজ করেছি। আর দিলাম অল্প একটু ধনেপাতা। ধনেপাতাটা জাস্ট ফ্লেভারের জন্য, মানে ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, চাইলে নাও দিতে পারো। তো দেখো আমাদের টোফু কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কি নাম দেবো জানি না, তোমরা একটা নাম দিয়ে দিও। তো এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো। তো দেখলে আমাদের টোফু একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি কি বলবো যে খেতে খুব ভালো কি খারাপ জানি না, কারণ বেসিক্যালি সত্যি বলতে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ওই যে বললাম গ্রেভির যে টেস্ট সেটাই আসে। তো যারা টোফু পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আর যারা কখনো খাওনি বা খুব একটা ভালো লাগে না, তারাও একবার ট্রাই করে দেখতে পারো, জানি না কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাকে জানিও কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।